স্বপ্নবিলাসী ডায়েরির নতুন আরও একটি পাতায় সবাইকে স্বাগতম। জীবন সুন্দর, আমরা যদি সাজিয়ে নিতে পারি তাহলে প্রতিটি দিন হয়ে ওঠে অন্যরকম। আমরা সবসময় অন্যের জিনিসটাকে ভালো মনে করি, তাই নিজের থাকা অসাধারণ কোনো কিছুর মূল্য বুঝতে পারি না। আমি ছোটবেলা থেকে একটু অন্যরকমভাবে ভাবতে পছন্দ করি। যেমন আমার কাছে যা আছে সেটাকে আমি সবচেয়ে ভালো ভাবতে পারি, তাই অন্যের জিনিস আমাকে আকর্ষণ করে না। এই নিয়ে একটা মজার ঘটনা শেয়ার করব আজ। যখন আমি প্রাথমিকে পড়ি তখনের কথা। আমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ছি। তখন আমার সব বন্ধুরা টিফিনের দোকান থেকে অনেক কিছু কিনে খেত। আমি বাড়ি থেকে খেয়ে স্কুলে যেতাম, আবার বাড়িতে এসে খাবার খাইতাম। আমাকে টিফিনের জন্য মাঝে মধ্যে আম্মা টাকা দিত। আম্মা একদিন আমাকে বলেছিল বাইরের জিনিস খাওয়া ভালো না। আমি সেটাকে মাথায় সেট করে নিলাম এবং আমার কাছে টাকা থাকলেও আমি আর কোনো কিছু কিনে খাবো না। খাবো না মানে খাবো না। এবং এটা আমার আর বাইরের জিনিসের প্রতি যে একটা আকর্ষণ সেটা আমার আর নেই। আমার এক বান্ধবী, ওর ধারণা আমার টাকা নাই তাই টিফিন খাই না। সে আমাকে একদিন বলে, তুই আমার হাতের লেখাটা লিখে দে, আমি তোকে টিফিনে সানাসুর কেটে দেবো। আমি তাকে বললাম, তোর লেখাটা আমি লিখে দিতেই পারি, এই জন্য তুই আমাকে সানাসুর দিবি কেন? আমি এসব জিনিস খাই না, আমার কাছে কি টাকা নেই, এই দেখ টাকা, বলে বইয়ের ভিতর থেকে টাকা বের করে ওকে দেখালাম। আমি টাকা জমাই পরে মেলায় খরচ করব। মজার ব্যাপার হলো 2 সপ্তাহ পর আমার ওই বান্ধবী বইয়ের মাস করে আমাকে দেখাচ্ছে, দেখ আমার 50 টাকা জমেছে, তোর কত জমেছে। আমি টাকা জমাই বলে সেও আর টিফিন খায় না, আমাকে আম্মা ফাঁকে ফাঁকে টাকা দিত, সেটা জমাতাম, ওকে দেখাইছিলাম সেটাই। সে তখন প্রতিদিনের টাকা জমাতে শুরু করলো, আবার সবাইকে বলতে থাকে এইসব বাইরের খাবার খাওয়া ভালো না, এই জন্য আমরা এইসব খাই না। আমার টিফিন না খাওয়ার ভালো একটা প্রচারণা শুরু হয়ে গেল। আমি এখনও বিস্কুট, সানাসুর, মোট কথা এইসব বাইরের জিনিস খুব একটা পছন্দ করি না, কিন্তু আমার সেই কথাটা এখনও মনে আছে। এবং আমার জীবনের প্রত্যেকটা বিষয় এরকম, আমার যেটুকু আছে সেইটুকুতেই আমি সন্তুষ্ট থাকি, এবং একটা জিনিসকে আমি আমার কোনো ব্যাপারে কোনো দিন রিগ্রেট করি না। হ্যাঁ, এটা যদি করতাম, যেটা হয়ে গেছে বাদ, এবার সামনেরটা নিয়ে ভাবতে হবে, সেটাই আমার ভাবনা। স্বপ্নবিলাসী ডায়েরির আরও একটি পাতা এইখানেই শেষ করলাম। ভালো লাগলে পাশে থেকো। আল্লাহ হাফেজ।